তরুণ প্রজন্মকে উপেক্ষা করে এবার কেউ আর ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ঢাকা কলেজে জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীরা বলেন, ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। দাবি জানান ফ্যাসিবাদের দোসরদের বিচারেরও। তাইমুর রশিদের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে ঢাকা কলেজের অবদানের স্বীকৃতি নিয়ে আলোচনা সভার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় শহীদ ও আহতদের। ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্তাক্ত সংগ্রামের স্মৃতি তুলে ধরেন শিক্ষার্থীরা। উপর থেকে আমরা দেখেছি র্যাবের যে গুলি চলছে, আতর্কিক গুলি চলছে র্যাবের হেলিকপ্টার থেকে। যখন আমরা আন্দোলন বেগবান করার জন্য ক্লাস পরীক্ষা বর্জন করি, তখন শিক্ষকরা, আমার ডিপার্টমেন্টের স্যাররাই বলেছিল যে বাবা সবকিছুকে বলে দিতে হয়, তোমরা ক্লাসে আসা লাগবে না। বক্তারা বলেন, ন্যায্যতার ভিত্তিতেই সম্পর্ক হতে হবে প্রতিবেশী দেশ ভারতের সাথে। দাদা বাবুদের এজেন্ডা যেও বাস্তবায়ন করতে চাইবেন, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। প্রত্যেকটা দেশের সাথে যেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকে, ভারতের সাথে সেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকবে। কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, তরুণ প্রজন্মকে উপেক্ষা করে এবার আর ক্ষমতায় যেতে পারবে না কেউ। কোন শক্তি যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে মাইনাস করে দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে, ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়ে তারা যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে, তাহলে তারা সেটা ভুল ভাবছে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার পর নির্বাচনের দাবি জানানো হয় আলোচনা সভায়। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।